এই হলো আজকে আমার রাতের খাবার, কারণ আজকে দুপুরবেলা ভাত খাই নাই, একটু ম্যাকারোনা খাইছি। আজকে রাত্রের খাবার রাইস, এটা খাস পাতা ও এটা সর্ষে কাতলা, লাইমন, সাদা ভাত, পানি, জুস, খালাস। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বোন দিলরুবা আপু কমেন্ট করেছিলেন যে রমাদান তো এখন অনেক দেরি। আপু, রমাদান অনেক দেরি, এখানে কিন্তু টেইলার পাওয়া যায় না, টেইলারে কাপড় নিতে চায় না। এখনই মানুষ ঈদের কাপড় বানানোর জন্য দিয়ে দিছে। আবার রমজানে অনেক কাপড় বানায়, আরবিরা এক একজনে 30টা করে বানায় মহিলারা, কারণ এরা প্রতিদিনই নতুন জিনিস পিনতে। ঘরে থেকে সব ফালাই দিব এখন, নতুন সব ওড়না কাপড় সব কিছুই নতুন আনবো, এক একজন 30টা 40টা করে আনবো, কারণ এদের তো কোনো টাকার অভাব নাই, বিলাসিতার অভাব নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপুরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো, ভালো থাকি তাই করি। আর আমি দেখি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কখনো কোনো দিন সরিষা দিয়ে মাছ রান্না করি নাই বা খাই নাই, তবে আজকে সরিষা দিয়ে কাতলা মাছের রেসিপি করবো, দেখি কেমন হয়। তো দেখি এর জন্য একটু আদা নিছি, আমি করি নাই কখনো, কেমন হবে জানি না, বা কীভাবে করে তাও জানি না। তাই দেখি মাঝে মধ্যে খেয়াল রাখি না, কাজ করি তো টেলিফোন চালু থাকে, আর দেখি আর শুনি এইটুকুই। তো এখানে একটু আদা রসুন জিরা বাটা দিছি, আর এটা একটা মাছের মশলা, এটা কোনো না মরিচ না, মাছের মশলা। এটা দিয়ে আমি একটু মাখাই, দেখি কেমন লাগে মাখায় রাখলে। মাখায় রান্না করলে বহু স্বাদই লাগে, সব কিছুই মাখায় রান্না করলে ভালো লাগে আমার কাছে, আমি অনেক ভালোবাসি। তো এখানে কাইটা নিছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখানে নিছি সরিষা দিয়ে নিছি, কাঁচামরিচ দিছি, একটু আদা দিছি। জানি না এইভাবে রান্না করে না করে, তো নিজের থেকে কোনো কিছু শিখুম এর জন্য। তো মাখাইনার জিনিস আমার কাছে স্বাদ লাগে, অন্তত এই দেশের জিনিস। এই দেশে এগুলো তো ফ্রিজে থাকে, এই দেশে মাছ তো অনেক দিন আনে, ফ্রিজে থাকে এর জন্য। আবার আমার দোকানটা গ্রামের ভিতরে, আমি যেখানে আছি সেখানে আবার গ্রামের ভিতর, এই গ্রামের নাম লুলাইয়া। তো এই গ্রামের ভিতরে তো আছি, বেশি দোকানে একটা দোকানই আসছে কোনো রকম। তো এখানে তো আর মানুষ তেমন একটা নেই। খাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, জানি না পেঁয়াজ এভাবে দেয় না না দেয়। তো পেঁয়াজটা হইতে থাক। তো এখানে মাখায় রান্না করলে বেশি স্বাদ লাগে। সেদিন বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানি চিকেন মাখায় দেখলাম খাইতে বহু স্বাদই হয়েছে, অনেকই স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে, অন্যরকম একটা টেস্ট হয়েছে। তো এটা রাত্রে খাবার জন্য টিক্কা নিছি, শর্মা বাদাম। তো এই টিক্কাটা আবার কাইটা নেম জুড়ি করে, এখন আর কি সব কিছু করে রাখুন, মাগরিবের পরে শুধু করে ফেলাম, পেঁচায় ফেলাম। তা খুব সিম্পলের মধ্যে বানাম, সামান্য একটু পেঁয়াজ, মাশরুম, ব্যাস। একটু আদা রসুন জিরা বাটা, সামান্য একটু 5 মিশারি মশলা, এটা একটু চুকা মশলা, এই মশলাটা অনেক স্বাদ খাইতে, চুকা মশলাটা সামান্য একটু দিলাম, একটু মরিচ পাউডার, একটু হলুদ পাউডার। কাউকে শিখাই না, সব আপুরা পারেন কিন্তু। বাস এটা মাছের মশলাটা, এটা কোনো জাল না, বাস এটা মাছের মশলা। দিনে দিনে সব কিছু যে নকল হয়ে যাইতেছে। এই মশলাটা আগে অনেক টেস্ট ছিল, মশলাটা খুবই লাল আসলো, কালারটা খুব সুন্দর আসলো। এখন দেখলাম মশলার কালারটা তেমন একটা ভালো না, এবারকে নতুন আনলাম। তো আমি আবার যখন আনছি তখন আবার খেয়াল করছি না আগেকার কোম্পানি নেন না অন্য কোম্পানিটা, এর জন্য আরও এটা শুধু কালচা কখন দেয় আমি জানি না, আমি এখন দিয়ে দিলাম, এটির লগে কষাই ফেলাইলাম, দেখি মশলার সাথে কষাইলাম। না হইলে কমেন্টের মধ্যে জানায়েন
আবার বললেন না, আমি রাগ হয়ে যায়। এক এক সময় মনের দুঃখে অনেক কিছু বইলা ফেলাই দেই। ফ্যামিলি তো ভিডিওটা দেখে যাতে হেরা শুনে, হেরা শুনলে আর কি হইব, যখন এখন আর শুনি না কি হইব। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষের পয়সা না দেয় তখন এক সুখে থাকে, পয়সা দিলে আবার আরেক সুখে থাকে, আবার আবার দুঃখীও হয় কখনো কখনো। টাকার মধ্যে সুখ না, আবার টাকার মধ্যে সুখ, আবার বিনা টাকা থাকলেও না থাকলেও আবার অনেক সুখে আছে মানুষ। তো সেটা কষাইছে অনেক, আর একটু পানি দিয়ে কষাই দেখি। না জানলে মানুষ কত কিছু করে, এই তো আমার মতো। যা পারলাম, যেমনি পারলাম, নিজে যা পারি তাই ভালো। অন্তত ট্রাই করে দেখলাম কেমন হয় না হয়। মরিচ দিনেই জাল হয় না। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বাসনা করছে। জীবনের প্রথম আমি সরষে দিয়ে মাছ রান্না করলাম। তো হইতে থাক। আমি এখানে একটু বেশি পানি দিছি, কারণ মাছগুলি অনেক মোটা মোটা, এর জন্য পানিটা একটু বেশি দিছি যাতে সুন্দর করে ভিতরে যায় মশলাগুলি। বাস লবণ দেখলাম আলহামদুলিল্লাহ। আবার একটু পানিও রাখুন, ওই পাশের বাসায় একটু পার্সেল করতে হইব, কারণ হেরা প্রতিদিনে আমাদের খাবার দেয়। আজকে দিয়ে গেছে মাকারোনা চিকেন ও স্যুপ ভিতরে রাখার। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এই রেসিপি পাগারের আগে করার দরকার ছিল, আর আগে খাওয়ারই দরকার ছিল। তা আমি একটু বাটা দিয়ে দিলাম, এক চামচের যে এইটা থাকে ওইটা। আর একটু বাসনা করবো, আমার মন চাইলো এটা আর কি দিলাম আমি। তো এই যিনি সরষে এই ধরনের রেসিপি না করছেন সে করতে পারেন। এক প্লেট ভাত তো না এসে খাওয়ান যাইব। তো এটাও শিখিয়ে গেলাম, সর্ষে মাছ দিয়ে রান্নাটাও শিখলাম। সর্ষে মাছ বলে সর্ষে দিয়ে রান্নাটাও শিখিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এখন বাকি রয়েছে আমার ইটা রান্না শিখে। রোস্ট পারি না, তবে আমি তো অনেক জাল খাই না। অনেক জাল দিলে মনে হয় ভালো হইব। মরিচ গিলে আবার জাল না, কাঁচা মরিচের জাল না, আর শুকনো মরিচ পাউডার গিলেও আরবি পাউডার। দুইটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। তো আলহামদুলিল্লাহ, আসেন সবার দাওয়াত খেয়ে যান। এটা রান্না করে থুইয়া এদেরকে খাবার সাইরে আসলাম। খাওয়াই দাওয়াই সব কিছু নিয়ে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনারা আসতে পারেন এখন সাদা ভাত দিয়ে এটা দেখাওয়ার জন্য। আপনাদেরও দাওয়াত রইল আমার সাথে। আর ম্যাকারোনা খাওয়ার জন্য পাশের বাড়ির ম্যাকারোনা রান্না করছে, দিয়ে গেছে। স্যুপ রান্না করছে, দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, শুকর রব্বিল আলামিন। আর আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে সরি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন।
আল্লাহ ইনি সকলকে ভালো রাখে। এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালাম, বাই।